মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এতদিন অনেক কিছু তোমাদের কাছে চেপেছিলাম, বলবো করেও মানে পরিস্থিতি না এলে তো সব কথাটা বলা যায় না, বলে দিয়েছি, তোমরা শুনেও নিয়েছো। আমরা সাংঘাতিক এখন ব্যস্ত, তার কিছু ঝলক তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সদের আমি বারবার একটাই কথা বলি যে আমার খুব ছোট্ট চ্যানেল, আমার 100 জন ভিউ করে, কিন্তু তাতেও আমরা খুব ক্লিন থাকতে পছন্দ করি। মানে আমি বারবার একটা কথাই বলি, দাদার আর আমার জীবনটাতে নিয়ে ক্লিন থাকতে খুব পছন্দ করি। আমাদের জীবন দিয়ে যেটা হবে ও বাজে দেখানো, বাজে শোনানো, হ্যাঁ, উল্টো পাল্টা নিয়ে ভিউ করা, ভিউয়ার্স বাড়ানো একদম নয়। তাতে যদি 100 জন দেখে আর আমরা কি করব বলো, তখন আমরা ভেবে নিই যে আমাদের ভাগ্যে নেই ইউটিউবটা। কিন্তু যতদিন আছে তোমাদের তো আমি ঠকাতে পারবো না। আমরা কি পরিস্থিতির মধ্যে আছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে এক্ষুনি আবার তৃষা আসবে, আবার রান্না বান্না আরম্ভ হবে। তার মধ্যে দেখো, তোমরা এই জায়গাটা প্রত্যেকে চেনো, এইটা আমার ডাইনিং টেবিল ছিল, ডাইনিং টেবিল চলে গেছে। চেয়ার, 4খানা চেয়ার ছিল, বড় ডাইনিং টেবিল ছিল সেগুন কাঠের। এইবার দেখো, সমস্ত স্টোর রুমের যে আমার আলমারিটা, যেটা স্টিলের আলমারি তোমরা সবাই জানো, যেখানে আমার টুকটাক স্টোর করা থাকতো রান্নাঘরের জিনিসপত্র, সেটাও সেল আউট হয়ে গেছে। এবার সেই সব জিনিস আমি রাখবো কোথায়? এইগুলো তোমরা দেখে চিনতেই পারছো, এর মধ্যে আমার মশলাপাতি অমুক তমুক সব থাকে। সেসব আর কি করব, এখানে এনে চারটি জড়ো করে করে রাখছি সারা বাড়িতে। যখন প্যাকার্স প্যাক করবে ওদের হেল্প করবে। হ্যাঁ, আমরা তো প্যাকার্স এন্ড মুভার্স দিয়েই এইগুলো শিফট করাবো। তারা দেখে শুনে, তোমরা জানো যে তারা খুব যত্ন করে এইগুলো করে, এবং আমরা ভালো প্যাকার্স মুভার্স দিয়েই করাবো, অতএব চিন্তা কিছু নেই। তা দাদা বলেছে সারা বাড়িতে ছড়িয়ে টড়িয়ে রাখার থেকে বরঞ্চ এক জায়গায় সব জড়ো হোক। এইটা একটা ডাম্পিং গ্রাউন্ড আমাদের, এখন যত যা পাচ্ছি সব জড়ো করছি। আর ওপরের অবস্থা দেখলে আরো শোচনীয়, কারণ আমার যে বিয়ের খাটটা ওটা আমি দিইনি, ওটাতে অনেক কিছু ভালোবাসার স্মৃতি, আমার বাবার দেয়া একটা উপহার। হ্যাঁ, দাদাকে বলেছি ওটা আর দেবো না, ওটা থাক আমার কাছে। তা দাদা বলছে ওই নতুন ফ্ল্যাট, তুমি এত ভালো ইন্টিরিয়ার করছো, সেইগুলো দেখার আগ্রহ তোমাদের নিশ্চয়ই থাকবে যে আমি কি ধরনের বাড়ি সাজাই। আর আমি সাজাতে তো প্রচণ্ড ভালোবাসি বাড়িঘরদোর। দাদাকে একটা কথাই বলেছি, ইন্টিরিয়ারে কিন্তু আমি তোমাকে কোনো মাপ করছি না, আমার যেটা পছন্দ খুব ক্লামসি করবো না, ছিমছাম ইন্টিরিয়ারই করব, কিন্তু আমার মনের মতো করে এটা করে দিতে হবে। তা দাদা সেটা এগ্রি করেছে, সেই জন্যই আমি বাড়ি দিয়েছি। না সাজিয়ে নোংরা করে আমি থাকতে পারবো না, আমার যতটুকু আছে আমি সাজিয়ে গুছিয়ে থাকবো, এইটুকুই হচ্ছে আমার মানে ছোটবেলা থেকে অভ্যাস। তা এখন তো ভীষণ কষ্ট হচ্ছে, ধারণা করতে পারবে না যে এই যে আমি এতে ফুল সাজাই, সে উপুর হয়ে পড়ে আছে, ফুল সাজাবার জায়গা নেই, সাজাবো কোথায়? টেবিল দাদা ভেঙে ফেলেছে, তো সেটাও তোমাদের দেখিয়েছি। এইবার একটুখানি ঘুরি, এসো। আমাদের বেড চলে গেছে, এই যে এই ঘরে আমাদের বেড থাকে, দাদার আর আমার এইখানে রোজ শোয়া টোয়া হয়। আর এই টেবিলের কাঁচটা খোলা হয়েছে, এটা একটু ছোট করে কাটা, উপরে দোতলায় থাকে, উপরে যে আমার টিভি ইউনিটের কাছে যে আমার সেন্টার টেবিলটা ছিল, সেই কাঁচটা বড্ড বড় হয়ে গেছিল, এইটা কাটিয়ে ছোট করতে হয়। বুঝতেই পারছো, 3 তলার বাড়ির মাল, সেখানে কখনো একটা, আমার যদিও 3 BHKই নেওয়া হয়েছে, তবুও তো কিছু শখের জিনিস আছে যেগুলো আমি দিতে পারবো না। তা এই খাটটা চলে গেছে, যেটা আমার রড আয়রনের খাট ছিল, সেইটাতে আমি এই মেঝেতে গদি পেতে বিছনা করি। আচ্ছা, কম্পিউটারও চলে যাবে, দাদা এই কম্পিউটারে এখন আর কাজ করবে না, দাদা দিয়ে এই চলে যাবে, এইটাও চলে যাবে, জাস্ট সময়ের অপেক্ষা, এইটাও চলে যাবে কারণ একজন নিয়েছে। আচ্ছা, এইটাও চলে যাবে, তারা টাকা পয়সাও পেমেন্ট করে গেছে, খুবই নমিনাল টাকা পয়সা।
ঠিক আছে, আমি তো আর বই বই নিয়ে যেতে পারবো না, যে যা দেয় সেটাই, আমাদের কোনো চাপ থাকে নেই আর কি। তা এইটাও চলে যাবে, তারা লোক পেলেই নিয়ে চলে যাবে। আচ্ছা, এটাও চলে যাবে। বুঝতে পারছো, কম্পিউটার টেবিলটা এখনো ঠিক হয়নি, আমরা নিয়ে যাব না ওটা। তা দাদা ওই এখন সব দেয়ালের অ্যাডজাস্ট করে যে কম্পিউটার রাখা বা ল্যাপটপ রেখে কাজ করে, সেই রকম একটা দাদা করিয়ে দেবে ল্যাপটপে কাজ করার জন্য। আচ্ছা, এই টেবিলটা এখনো ঠিক হয়নি আর কি। ঠিক আছে, চলো এইবার ওপরটা কিন্তু পরের দিন দেখাবো। হ্যাঁ, আমি আজকে নিচে আছি তো। আচ্ছা, এইবার দেখো কি বলবো, লাইটটা জ্বালাই দাও না, তোমাদের হবে না। এইটাও হয়ে গেছে, এই যে অ্যাকোয়ারিয়াম উইথ সুরেক, এটাও চলে যাবে। যে ওই বড় আলমারিটা নিয়েছে সেই এইটা নেবে, পয়সা দিয়ে চলে গেছে, পয়সা দিয়ে সে চলে গেছে। এরপরে এইটাও চলে যাচ্ছে, এটাও একজন যে ড্রেসিং টেবিলটা নিয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের সোফা, সে এটা নিয়ে চলে গেছে, মানে চলে যাবে আর কি। এবার আমি এই রুমটায় আসি, এই রুমটার অবস্থাও তোমাদের দেখাতে পারি না, আমার যে কি কষ্ট হয়, এ তো ভেঙে পড়ে আছে, এইভাবেই আছে। আর এই দেখো, এইখানে আমার যে শোকেসটা ছিল সেটা তোমরা প্রত্যেকে দেখেছো, আমি রোজ ডাস্টিং করতাম, শোকেসটাও চলে গেছে, সব বাসনপত্র সব বার করে নিয়েছে, শোকেসটা চলে গেছে। এই ঘরে শুধু আছে এই সোফাটা, এই সোফাটাই আমরা নিয়ে যাব। আচ্ছা, আর টিভিটা তো নতুন, জানো, টিভিটা তো নিয়ে যেতেই হবে, এই 1-2 মাস হলো কিনেছি। আর এই আলমারিটাও এই জুলাই মাসের প্রথম দিকে চলে যাবে, এটাও আমার যে বন্ধু আসে না, ও নিয়ে নিয়েছে, এবং ডাইনিং টেবিলটাও ও নিয়েছে। আর এটাও ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম, দাদাতে ভীষণ ভালো ভালো তোলা জামা কাপড় থাকে, আমি ওকে বলেছিলাম যে কাঠের কাজ হচ্ছে তো বাড়িতে, ভীষণ নোংরা হচ্ছে, জানো কাঠের কাজে কি গুঁড়ো গুঁড়ো নোংরা হয়, ওপরে হচ্ছে আমার খাট একদম নতুনের মতো করা হচ্ছে, কিন্তু হলে কি হবে, প্রচন্ড নোংরা হচ্ছে, উপরটা তো সাংঘাতিকই নোংরা, তার সঙ্গে আবার করছে বেড সাইড টেবিল দুটো করাচ্ছি আমরা। হ্যাঁ, তা ও যে কাঠের কাজ করছে সে আর সকালবেলা কাজ করছে না, বিকেলবেলা আসেই 5টার সময়, আর বাড়ি যায় 9টা 9:30 এইরকম। তা বিকেলবেলাটা সে বেছে নিয়েছে, বিকেলবেলাটা আমার কাজগুলো করছে, ওপরে তোলপাড় অবস্থা, সেটা নয় তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আমার বন্ধুদের লুকিয়ে আবার বলছি কিচ্ছু করবো না, আমার বন্ধুরা হচ্ছে আমার কাছে অনেকটা, তোমরাই আমাদের ভগবান, তোমরা না দেখলে আমরা কি, যদিও আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি, জাস্ট কোনো পেমেন্টও নেই, কিছুই নেই, কিছু কোনো মানে কি বলবো, কোনো ওইসবের সিনও নেই, মানে আমি দেখতেও পাচ্ছি না অনেক দূরটা। তা তবুও ওই যে ভালোবাসা, তোমাদের বন্ধনে জড়িয়ে পড়েছি, যার জন্যে এক সময় এত মন খারাপ হয়, মনে না ভিডিওটা আর করবো না, ছেড়ে দিই, কিন্তু তোমাদের দাদা সবসময় বলে তাহলে আমরা বন্ধুদের সঙ্গে কি করে যোগাযোগ করবো, মিতালি তো আমাকে লিখেই বললো তাহলে তোমাদের খবর কি করে আমরা জানবো। তবে হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি, আমার তো আবার বলতে গেলে বুড়ো বয়সে নতুন সংসার, কিভাবে আমি ফ্ল্যাটটা সাজাচ্ছি, ওই 28 তলার উপর থাকবো না, চাই তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেরণা, ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে আমরা সুস্থ শরীরে ওই নতুন ফ্ল্যাট ভোগ করতে পারি, এবং গোপাল সোনার সেবা করে, নিত্য সেবা করে, তোমাদের সবাইকার সঙ্গে যোগাযোগ রেখে হাসি মুখে সংসার অতিবাহিত করতে পারি। এবার দেখো, যাওয়া যাইটা তো ঈশ্বরের হাতে, সেটা আমাদের হাতে নয়, কিন্তু তোমাদের প্রার্থনা আর ভালোবাসা চাই যাতে আমরা ভোগ করতে পারি। একদম খুব পছন্দ করে ফ্ল্যাটটা কিনেছি, আর গঙ্গা মাকে সঙ্গে নিয়ে, বুড়ো বয়সে এটাই চাই, মানে গঙ্গা আরতিটা যখন দেখি না ওখানে গিয়ে, আমার তো বেশ অনেকবার যাওয়া হলো, দাদা তো অনেকবারই গেছে, বেনারসের গঙ্গার মতো, আমার তো অতবার যাওয়া সম্ভব নয় এই প্রচন্ড গরমে, তারপরে লোকাল ট্রেনে করে, দাদা তো রোজই যায়, তোমরা দেখোই। তা ওই যে যখন বেনারসের ঘাটের মতো গঙ্গা আরতিটা হয় না বন্ধুরা, সব ভুলে যাই, মনে হয় ওই গঙ্গার হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, বসে বসে আরতিটা দেখি।
আর গঙ্গা মা সামনে দিয়েই কল 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 করে বইছে, জাহাজ যাচ্ছে, নৌকা যাচ্ছে, স্টিমার যাচ্ছে। এত ভালো লাগে, এত ভালো লাগে যে তোমাদের আমি বুঝিয়ে পারবো না। আমার ফ্ল্যাট থেকেও কিন্তু গঙ্গা ভীষণ ভালোভাবে দেখা যায়। আর একটা ওয়াল আছে পুরো কাঁচের, জানো তো, মানে ছোট ছোট জানলা, সিলিং থেকে নিচে পর্যন্ত একদম, হ্যাঁ সিলিং থেকে নিচে পর্যন্ত কাঁচের ওয়াল, বিউটিফুল। তোমাদের যখন দেখাবো নিশ্চয়ই তোমরাও খুব খুশি হবে। তোমাদের আজকে আমি নিচেটা আবার বিকেলে দেখা হবে। না বিকেলে না, তৃষা এলে তো আসবোই। আর যতটা বলতে পারছি না, আমি দেখছো কি তাড়াহুড়ো করে বলছি, আমার সময়টা তো বড্ড কম, চেষ্টা করছি তোমাদের সব ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। চলো, তৃষা এসে গেছে, ইচ্ছে হয় ওর সঙ্গে একটু বকর বকর করি, তো একটু দেখিয়ে দিই। ওর পুরো কোটা হয়ে গেছে, এখানে চিচিঙ্গে করাবো বলে সব চিচিঙ্গে নষ্ট হয়ে গেছে। গরমে যে কি নষ্ট হচ্ছে। আবার তোমাদের দাদা বেরিয়েছিল, এত চেঞ্জ আমার এত মুখের কথাই যথেষ্ট হয়ে গেছে বলে আবার বেরিয়েছিল, এত চিচিঙ্গে কিনে নিয়ে এলো। তোমাদের দাদার না আনাজ কেনার জন্য জীবনে শেষ হবে না। এখন তো একটা ফ্রিজ হয়ে গেছে, ওপরে ফ্রিজ তো চলে গেছে, সে তোমাদের পরে দেখাবো, কালকে দেখাবো। এইবার তৃষা দিয়ে করবে চিচিঙ্গে আলু দিয়ে। আমি বলেছি আজকে আর পোস্ত দেবে না, এমনি পেঁয়াজ দিয়ে তরকারি, কলমি শাক ভাজা, এই মোটামুটি আর ডিম করবে ও আজকে। তা খেতে বসে তো আবার আসবো, একটু তৃষাকে দেখিয়ে দিলাম আর তারপরে আসছি। হ্যাঁ, এখন তো চরম পর্যায়ে আমাদের ব্যস্ততা চলেছে। তোমাদের দাদা এক্ষুনি বেরিয়ে যাবে আবার। আর বোধহয় সর্বাণী মধুমন্ত্রীর চ্যানেল থেকে সর্বাণী আমার বলেছো একটা তুমি ফোন কিনে নাও, নিজে নিজে ভিডিও করো, তাহলে ভিডিওগুলো ভালো হয়। দুটো ফোন আছে আমার কিন্তু আরো এই যে আমার ফোন আছে, আর দাদা আর একটা ফোন আছে, এটা আমাদের কাজের ফোন। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, OnePlus-এর যে পিকচার কোয়ালিটি, আমাদের ফোন হচ্ছে, আমার ফোনটা হচ্ছে ভিভো, তা সেই রকম তো পিকচার কোয়ালিটি নয় বন্ধু। ওই জন্য আমরা চেষ্টা করি যে OnePlus দিয়ে শ্যুটটা করার, এইটুকু। তারপরে তো আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হচ্ছে, মানে সবটাই পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই তোমার কথা আমার মনে থাকবে। দেখি যখন ফোন কিনবো একটা ভালো ফোন কেনার চেষ্টা করবো। হ্যাঁ, খুব ভালো লেগেছে, তোমরা তো এই মতামতগুলো দিলে আমার না ভীষণ ভালো লাগে। কারণ আমি সত্যি ইউটিউবের এমন কিচ্ছু বুঝি না, তোমাদের থেকে শিখি। তোমাদের নানান রকম যে তোমরা ভিডিও দাও, সেই ভিডিও থেকে আমি মানে শেখার চেষ্টা করি। चलो 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 राइट काटो कटाओ, रुक जाओ रुक जाओ रुक जाओ। चलो 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 फिर चलो 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 आएगा। ব্যাঙ্গালোর থেকে বন্ধুরা মেয়ে পাঠিয়ে দিল গাড়ি, প্যাকার্স অ্যান্ড মুভার্স, বিরাট বড় কন্টেনারে করে আন্দুল পর্যন্ত গাড়ি এসেছে। সেই গাড়ির মধ্যে বড় কন্টেনারে, সেখান থেকে ওদেরই লোক গাড়ি ড্রাইভ করে এসে আমার গ্যারেজে ঢুকিয়ে দিল। আমার গ্যারেজ অনেক বড়, ওর গাড়িও অনেক বড়। তো যাই হোক, তারা ড্রাইভার সেখানে সব আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ঢুকিয়ে দিল। তোমাদের সেটুকু সাক্ষী করলাম। দেখতেই পাচ্ছ ডাক্তারের সিম্বল রয়েছে এবং হন্ডা ব্রায়ো লেখা রয়েছে। তো গাড়িটা গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিল এবং সুতরাং এই গাড়ি নিয়ে আমরা এখন যাতায়াত করতে পারবো। আমাদের ট্রেন চেপে দৌড়ঝাঁপ করে যেতে হবে না। তোমাদের এইটুকুর জন্য সাক্ষী করে রাখলাম যে দেখো, ব্যাঙ্গালোর থেকে আমাদের মেয়ের গিফট এসে গেল। তোমরা তো দেখলেই যে মেয়ে গাড়ি পাঠিয়ে দিল আমাদের। এবার খুব সুবিধেই হবে, আমার গাড়িটা তো দিয়ে দিয়েছিলাম,
ভাবিনি তো যে একটা গাড়ি সত্যি দরকার। তা গাড়িটা দিয়ে দিল, এইবার আমাদের আসা যাওয়াটা খুব সুবিধে হবে যেখানেই যাই না কেন। তা আজকে ঢুকে গেছে, সেটা দাদা তোমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছে। আর খেতে বসেছি, কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখানোই হয়নি, তা দেখিয়ে দিই। খুব চাপের মুখে চলেছে জানো তো, আমরা সাংঘাতিক চাপে আছি। আর এই যে কালকের উচ্ছের তরকারি তৃষা করে দিয়ে গেছিলো, আমি এটা খেতে ভালোবাসি কালকের এটা। আর আমার যে ভাত আমি তো রেখেই দিই জানো তোমরা, তা সেই ভাতটাকে আমি পাতে নিয়ে নিলাম। মানে গরম ভাতটা আমি খাই না, এটা তোমাদের বলেছি। আর এখানে গরম ভাত আছে। এটা কি বলতো, ডিশ ওয়াশারে যদি তোমরা যারা ইউজ করো জানো, ডিশ ওয়াশারে কোনো সিলভারের জিনিস দিলে না, সেই জিনিস একদম এইরকম বাজে দেখতে হয়ে যাবে। তা যাওয়ার আগে এগুলো ফেলে দিয়েই যাব, আর নিয়ে যাব না। আর নতুন কিছু জিনিস আর বার করছি না আমি, তার জন্য কোনো রকমের দিনগুলো কাটাচ্ছি। আর নিজে মেজেও আর নিই না, ওই সব ডিশ ওয়াশারে ঢুকিয়ে দিই। যার জন্য না এই সিলভারের জিনিস, এছাড়া তোমরা প্রত্যেকটা জিনিস চকচকে একদম মুখোর মতো। আর করে দিয়ে এই যে কলমি শাক ভাজা। আচ্ছা, এখানে চিচিঙ্গে আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আজ পোস্ত দিতে দিইনি, ভালো লাগছে না একঘেয়ে। আচ্ছা, এখানে দাদার মাছের ঝাল। আর এখানে দেখো ডিমের ডালনা করা আছে, যেটা দাদাতে আমাদের দুজনেই খাবো। অনেকগুলো আইটেম হয়ে গেছে, এই গরমে আর ভালো লাগছে না, তোমাদের না দেখালে না যে ভালো লাগে না। দাদা এই টাটকা ভাত এই সবই করলাম, দাদাটা হাঁড়ি থেকেই নিচ্ছি, কারণ দাদা টাটকা ভাতই খায় আর আমি বাসি ভাত খাই। কি কারণে সেটা তোমাদের আমি বলে দিয়েছি। আর যারা ভিডিও আমার আগের দিনে দেখোনি তোমরা দেখে নাও। খুব যারা রোগা হতে চাইছো, এটা কিন্তু দারুণ একটা তোমাদের টিপস দিয়ে দিয়েছি। চলো খেয়ে নি, খিদেও পেয়েছে, অনেক বেড়ে গেছে। কটা বাজে? ও 2টো প্রায় বাজে, এক্ষুনি আমার ভিডিও আরম্ভ হবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রচন্ড টায়ার্ড, সব যে আলমারি থেকে জিনিসপত্রগুলো বার করতে হচ্ছে, সব পুঁটলি পাটলা করে রেখে দিতে হচ্ছে, লোক তো জিনিস নিয়ে চলে যাচ্ছে। এবার আজকে সারা দিন আমার যে ভেতরে নিচের ঘরে যে কাঠের আলমারিটা থাকে, ওতে ম্যাক্সিমাম মেয়ের জিনিসই থাকে, সব বার করেছি দাদাতে আমাতে। তারপরে যাকে যা দেবার তৃষাকে ডেকে এত দিয়ে দিলাম, আমি নিয়ে যাও, আমার মেয়ের জামা কাপড় শুধু ওতে আছে, দিয়ে দিয়েছে। মুখ চোখ সব বসে গেছে, যেমন দাদার অবস্থা তেমন আমার অবস্থা। মানে যতক্ষণ না এই জিনিসগুলো চলে যাবে, তাতে পুগলি করে থাক বাবা, ওই এক জামা কাপড় ধোবো আর পরবো, ধোবো আর পরবো, এরকম করে এই কটা মাস মানে 2টো মাস কাটিয়ে দিতে পারলে যেন আমরা নিশ্চিন্ত হই। কারণ ইন্টেরিয়ারটা তো করতে হবে, সময় লাগবে একটু, অন্তত 1.5 মাস তো সময় লাগবেই বলো। তা আমি আজকে ওই ধোসার ব্যাটার করা ছিল, আমার তো ফ্রিজে থাকে তোমরা জানো। দাদাকে বললাম আজ ধোসা করে দিচ্ছি, খেয়ে নাও, আর পাচ্ছি না। তা এই করছি, দাদাকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, নিয়ে আর শুয়ে পড়বো। যত তাড়াতাড়ি শোবো না, শরীরটা যেন শান্তি হবে, আর পাচ্ছি না। আজকে দুপুরবেলাও ঘুম হয়নি, নানান রকম ফোন করছে। তারপরে মেয়ের গাড়ি এলো, তোমাদের দেখালাম। খেতে বসতেই কত বেজে গেছে, সব মিলিয়ে পুরো একদম ঘেঁটে ঘ। তারপরে ওপরে মিস্ত্রি লেগেছে, সব কাঠের কাজ হচ্ছে। তা যাই হোক, তোমাদের ওপরটা একবার দেখিয়ে দেবো। আর আজকে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, দাদা বৌদির পাশে থেকো। অন্তত তোমরা যদি একটু পাশে থাকো, এই সময়টা যে এত খাটুনির মধ্যেও চেষ্টা করছি কোনো রকমের ভিডিওটা দিতে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।